দেখতে কি যে সুন্দর, কথায় আছে প্রথমে দর্শনদারি তারপর হচ্ছে গুণ বিচারি। চিকেনের কালারটা কি এসেছে আপনারা দেখে একটু যাচাই করবেন চিকেনের স্বাদটা কি হবে। সো আজকে আমি আপনাদের মাঝে আরেকটা ভিন্ন রকমের রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। হে গাইস, আসসালামু আলাইকুম। আমি মাকে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা ইউনিক চিকেন রেসিপি শেয়ার করব। আমি জানি না এর আগে কেউ এরকম টাইপের চিকেন রেসিপি শেয়ার করেছে কিনা, তবে আমি চেষ্টা করেছি সম্পূর্ণটা আমার মতো করে ট্রাই করার জন্য। আপনারা দেখে নেন রেসিপিটা সিম্পল, একদম সহজ, ঘরোয়া যত রকমের মশলা আইটেম আছে সব ব্যবহার করে রান্না করেছি। এখানে কোনো ভিন্ন টাইপের মশলা ইউজ করে নেই। এতে আবার আপনার স্বাদও গুণাগুণি টেস্ট একদম সুস্বাদু থাকবে। সো প্রথমে দেখে নেন, পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নেব। দেখেন কালারটা কি আসতেছে, ভালো করে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো। এবার হচ্ছে মূল উপাদানটা দিব, যেটা জন্য বলতেছি। এটার মধ্যে আমি এই পেস্টটা হচ্ছে আপনার কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো, পেঁয়াজ বেটে তারপরে নিয়েছি। এটা আপনার চিকেনের কালারটা চেঞ্জ করে দিবে। তো এবার দিয়ে দিচ্ছি আপনার আদা বাটা। এখানে আমি চিকেনের পরিমাণ বেশি নিচ্ছি, তাই জন্য 2 চামচের মতো দিয়েছি, এর চেয়ে বেশি হতে পারে। রসুন বাটা দিয়ে দিলাম 2.5 চামচ। দিয়ে দিব দারচিনি, গোলমরিচ, এলাচ বাটা বেটে তারপরে দিবেন। আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। অবশ্যই দারচিনিটা বেটে দেওয়ার চেষ্টা করবেন, এতে অন্য রকমের একটা স্বাদ বের হয়। এবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে মশলাটা তেলের মধ্যে কষিয়ে নেব। মশলার মধ্যে কোনো পানি থাকলে শুকিয়ে যাবে। দেখেন পানি মশলা থেকে আলাদা হয়ে গেছে। এবার দিয়ে দিব টমেটো কুচি। আমি 3-4টা টমেটো নিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ পাতা, যেটা শীতকালে পাওয়া যায়, অন্য সিজন নাও পাওয়া যেতে পারে, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিলাম কাঁচামরিচ। জালটা আপনারা যে যেরকম খান ঠিক ওই টাইপের করে দিবেন। আজকে আমি গুঁড়া মশলা কম ইউজ করব। কাঁচামরিচ বেটেও দিয়েছি, আবার আস্তেও দিয়েছি। দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি, যাতে করে মশলা লেগে না যায়। আর একটু নেড়ে ছেড়ে নিচ্ছি ভালো করে, যাতে পেঁয়াজের মশলার কাঁচা গন্ধটা আপনার বের হয়ে যায়। এবার আমি দিয়ে দিব গরম মশলা গুঁড়া 2.5 চামচের মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম 2 চামচ। মরিচের গুঁড়া আপনারা জালটা যে যেরকম খান সে অনুযায়ী দিবেন। আপনারা দেখলেন এই পর্যন্ত আমি কীরকম মশলা অ্যাড করেছি। এখন আমি এতে আর কোনো রকমের মশলা অ্যাড করব না, এবং আমি এখানে কোনো হলুদের গুঁড়োও ইউজ করব না। আজকে হলুদ গুঁড়ো ছাড়া রেসিপিটা করার ট্রাই করব। দেখবেন কালারটা কিন্তু অসাধারণ হবে, কোনো রকমের হবে না, দেখবে অনেক সুস্বাদু হবে, টেস্ট নষ্ট হবে না কোনো রকমের। সো এবার এ পর্যায়ে এসে আমি কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম ফ্রাই করে রাখা চিকেনগুলো। আপনারা ট্রাই করবেন চিকেনের মধ্যে হলুদ না দিয়ে ভাজার জন্য, এতে কালারটা সুন্দর আসার জন্য। এবার একটু নেড়ে ছেড়ে নেব, ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব মাংসগুলো। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিলাম পানি দিয়ে আবার নেড়ে ছেড়ে নেব। ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে কয়েক মিনিটের মতন কষিয়ে নিব। দেখেন এখনই কালারটা কি এসেছে, বলার বাহিরে দুর্দান্ত কালার এসেছে। অনেক ইয়ামি লাগতেছে কালারটা দেখেই।
এবার কয়েক মিনিটের মতো জাল দেওয়ার পর আমার চিকেনের কালারটা দেখেন কীরকম হলো। এই পর্যায়ে এসে আমি এখানে অ্যাড করব ম্যাগি ম্যাজিক মশলা। আপনারা থাকলে দিবেন, না থাকলে এড়িয়ে যাবেন। দেখেন এবার দিয়ে কিন্তু আপনারা হাত দিয়ে নাড়াচাড়া করবেন না, একটু দোনো হাঁড়ির দৌড়ে একটু নেড়ে ছেড়ে দিবেন, এতে করে চিকেন না ভাঙার চান্স থাকবে। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি করা, একটু নেড়ে ছেড়ে নিব। কীভাবে নাড়তেছে আপনারা দেখে নেবেন, তবে বেশি নাড়াচাড়া করবেন না, এতে করে আপনার মাংস ভেঙে যাওয়ার চান্স থাকবে অনেক। সো দেখলেন তো কত কম মশলায় কত জলটি এবং খেতে কি আমি হয়েছে। আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, তারপরে আমাকে জানাবেন। যদি বা টেস্ট না হয় তখন আমাকে বলিয়েন। সো এ পর্যন্ত যদি আমার ভিডিওটা আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে হলো ফলো করে দিবেন। দেখেন কালারটা কি অসাম হয়েছে। এবার দেখেন কোনো বাড়তি মশলা দিয়ে করে নেই, তারপরে দেখেন কালারটা কি জোস হয়েছে। এই চিকেনটার নাম দিয়েছি আমি চিকেন রসা। আপনারা একটা নাম দিয়ে যেন। সো সব ভালো থাকেন, আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।